আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন, ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এটা তো আমাদের সবারই যেটা ডিমান্ড। রিটায়ার করার কোনো দরকার নেই। সো এটা তো আপনাদের বুঝেই যাবেন, আমি তো আর বিসিবিতে যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না, এটা জানেন। বাট এখানে এগেন কোনো জায়গায় লেখা নেই যে আমি খেলতে পারবো না, ঠিক আছে। সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি আপনি যেহেতু কোয়েশ্চেনটা করেছেন, আমি আপনাকে বলে দিলাম, আমি যদি ইলেক্টেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না এই দেশে। যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক, এই হোক সেই হোক, সেটা তো আমি খেলতেই পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেইগুলো একটা জিনিস। প্রথম যে আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন, এটা তো আমিও চাই, যেটা আপনি বলেছেন যে ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এটা তো আমাদের সবারই যেটা ডিমান্ড। যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডক কমিটির থেকেই আপনি এটা দিতে হবে, আদারওয়াইজ সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, নতুন ফর্ম পাঠাচ্ছি। আমি শিওর আপনারা চিঠিটা পেয়েছেন, আপনারা দেখেছেন। এই জিনিসটা তো আমারও ডিমান্ড, দিস কোয়েশ্চেনটা।